আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনাকে বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন, যেহেতু উম্মতের শিক্ষাবিদ হবেন, এডুকেটর হবেন। তো বিশ্বনবী রাতে যখন তাহাজ্জুদ পড়তেন, ছোট্ট আব্দুল্লাহ ঘরে থাকতো। তো বিশ্বনবী তাহাজ্জুদের জন্য একবার দাঁড়িয়েছেন, ছোট্ট আব্দুল্লাহ ওযু করে দাঁড়াইছে। আচ্ছা বলেন তো, ইমাম আর মুসল্লি মোট যদি দুইজন হয়, একজন ইমাম একজন মুসল্লি, তো মুসল্লি ইমামের কোন দিকে দাঁড়াবে? ডানে দাঁড়াবে। ছোট্ট আব্দুল্লাহ বুঝে নাই, বিশ্বনবী তাহাজ্জুদ শুরু করেছেন, উনি একতেদা করছেন আর দাঁড়াইছেন বায়ে। আব্দুল্লাহ বলেন, বিশ্বনবী নামাজরত অবস্থায় আমার কান ধরে টেনে আমার ডান দিকে এনে দাঁড় করায় দিলেন। পড়েন সুবহানাল্লাহ। এভাবে বিশ্বনবীর অনেক সঙ্গ পেয়েছেন। উনাকে বিষ্ণু ইসা ইসলাম শিক্ষাবিদ, এডুকেটর অফ দিস উম্মাহ হিসেবে সিলেক্ট করেছেন, হাতে কলমে শিখিয়েছেন। বিশ্বনবী একবার প্রকৃতির ডাকে সাড়া দিয়ে এসেছেন। এখন কি করতে হবে? নামাজের জন্য ওযু করতে হবে। বিশ্বনবী এসেই দেখেন ওযুর বদনায় পানি ভরা, খুশি হয়ে গেলেন। বললেন, কে রেখেছে পানি? একজন বলল, আব্দুল্লাহ রেখেছে। বিশ্বনবী অত্যন্ত খুশি হলেন, খুশি হয়ে একটা দোয়া করলেন, বললেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল। আল্লাহ, তুমি আব্দুল্লাহকে দ্বীনের বুঝ দিও আর কোরআনের তাফসীর শিক্ষা দিও। বিশ্বনবীর এই দোয়া এমন লাগছে, উনি রাইসুল মুফাসসিরিন, এই পৃথিবীতে যত মুফাসসির ছিল, যত মুফাসসির আসবে, সকল মুফাসসিরের সম্রাট হিসেবে স্বীকৃত হয়েছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ক্যাবিনেট মিনিস্ট্রির বৈঠকে এই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে পাশ দিয়ে বসায় রাখতেন। বয়স্ক সাহাবারা এটা পছন্দ করতো না। তারা বলতো, ঘটনা কি? আব্দুল্লাহর মতো ছেলে নাতি আমাদের আছে, এরা কেন রাখে ওমর ফারুক? ওমর ফারুক এটা টের পেলেন। তিনি বুঝতে পারলেন যে ক্যাবিনেট মেম্বাররা এটা পছন্দ করে না, ছোট্ট আব্দুল্লাহরা কেন রাখি। কেন যে রাখি এটা একদিন বুঝাবো। একদিন মিটিং এ তিনি সবাইকে বললেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। এই আয়াত দ্বারা উদ্দেশ্য কি বলেন তো মুরব্বি সাহাবীরা? এক সাহাবী বলেন, এই সূরা দ্বারা উদ্দেশ্য, আল্লাহ বলেছেন আমাদেরকে বিভিন্ন ল্যান্ড, বিভিন্ন এলাকা বিজয় করতে হবে। ওমর ফারুক বললেন, না, হয়নি। আরেকজন বললেন, বিজয় হওয়ার পর আমাদের বেশি বেশি আল্লাহর বরত্বের ঘোষণা দিতে হবে, এটা উদ্দেশ্য। ওমর ফারুক বললেন, না, হয় নাই। যারা জিজ্ঞেস করেন কেউ পারে না। সব শেষে বিশ্বনবী ছোট্ট আব্দুল্লাহরে বলেন, আব্দুল্লাহ, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এর দ্বারা উদ্দেশ্য কি বলো তো? ছোট্ট আব্দুল্লাহ বলেন, হুয়া আজালু রাসূলিল্লাহ। এই আয়াত দ্বারা বিশ্বনবীর বিদায়কে উদ্দেশ্য নেওয়া হয়েছে। ওমর ফারুক বলেন, হাযা হুয়া, এটাই তো সঠিক উত্তর, এটাই সঠিক তাফসীর এই আয়াতের। কারণ ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য আর বিজয় আসবে, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন দলে দলে, ঢলে ঢলে, বানের পানির মতো মানুষ ইসলামের দিকে ঢুকতেছে। ইসলামের বিজয় হয়েছে। তো ইসলামের বিজয়ের মিশন নিয়ে নবী আসছে। বিজয়ী যখন হয়ে গেছে, এখন তো নবীর বিদায় হবে। জোরে বলেন ঠিক কিনা? কোন সাহাবী এই সূক্ষ্ম কথাটা ধরতে পারে নাই, ওই আব্দুল্লাহ ছাড়া। এরপর থেকে কোন ক্যাবিনেট মিটিং এ আর কোন সাহাবারা কোনো প্রশ্ন করে নাই, আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দ্য এডুকেটর অফ দ্য উম্মাহ, উম্মার শিক্ষাবিদ হিসেবে গ্রহণ করেছেন। আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার।